পিউ কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। দেখুন একটি মুখরোচক রেসিপি, গরমের দিনে গরম ভাতের সাথে পারফেক্ট। তো চলুন, বাজার থেকে নিয়ে আসলাম এক আটি পাট শাক। গরমের দিন কি খাবো, কোনো মুখে রুচি নেই, ভালো লাগছে না কিছুই, তাই পাট শাক নিয়ে চলে এলাম। গিন্নিকে বললাম পাট শাকটা সুন্দর করে কেটে বেছে দাও তো। লাল পাট শাক এটাই বেস্ট। তো পাট শাকটা বাছা হয়ে গেছে, সুন্দর করে পাট শাকটা ধুয়ে নেওয়া হয়ে গেল। এবার দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো ডাল, 100 গ্রামের মতো হবে ডাল, একটা পেঁয়াজ, একটা রসুন আর কিছু কাঁচা লঙ্কা। বাস, বেশি কিছু দরকার নেই। আমি এগুলো কেটে নিলাম, একটা পেঁয়াজ কেটে নিয়েছি, রসুনগুলো কুচি করে নিয়েছি, লঙ্কাগুলো কেটে নিয়েছি। এবার আমি গ্যাসটা ধরিয়ে দিলাম, কড়াইটা বসিয়ে দেব। এখন এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে কিন্তু পরিমাণ মতো জলটা একবারই নিতে হবে, জলটা কিন্তু দুইবার ইউজ করা যাবে না। কে কতটা বানাবেন সেই পরিমাণেই কিন্তু জলটা নিয়ে নিতে হবে। এখন আমি এখানে পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। এবার এখানে আমি কাটা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছিলাম, ওখান থেকে আর্ধেকটা পেঁয়াজ দিয়ে দিলাম। যেই নাকি জলটা ফুটতে শুরু করেছে, আমি মুসুরির ডালটা ধুয়ে ঢেলে দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ উনুনটা জ্বলতে থাকবে। এই জলটা যেই নাকি বলক চলে আসবে, ফুটতে শুরু করবে, তখনই আমি এখানে ডালটাকে সুন্দর করে একটু ঘেটে ভেঙে দেব, যাতে দানা দানা যেটা থাকবে ওটা একটু মিহি হয়ে যাবে। এখন আমার যেহেতু ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে আসছে, দেখতেই পাচ্ছ ডালটা আমার মোটামুটি সেদ্ধ হয়ে আসছে। এবার এখানে আমি ডালটাকে খুব সুন্দর করে ঘেটে এখন আমি দিয়ে দেব পাট শাকগুলো। পাট শাকগুলো আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। দেখো আমার ডালগুলো ফুটে গেছে, কোনো ডাল কাঁচা নেই, সম্পূর্ণ ফুটে গেছে। এখন এখানে আমি দিয়ে দিব পাট শাক। পাট শাকগুলো কিন্তু মানে কাটা হয়নি, শুধু বেছে নেওয়া হয়েছে। পাট শাকটা কাটলে কিন্তু পাট শাকের টেস্টটা পাবেন না। পাট শাকগুলো আস্তে আস্তেই থাকবে, শুধু ছিঁড়ে নিতে হবে গোটা থেকে। এভাবেই করে পাট শাকটা কিন্তু, তাহলে তেতোটা কম মনে হবে। যদি পাট শাকটা কাটেন তাহলে তেতোটা বেশি হয়ে যাবে। তাই আমি পাট শাকটা কাটিনি, গোটা গোটাই রেখেছি। পাট শাকটা যেই আমার মোটামুটি সেদ্ধ হয়ে আসছে, আমি আরেকটু ঘেটে দেব, ডালটা যাতে মিহি হয়ে যায়, ভেঙে খুব সুন্দর শাকের সাথে মিশে যায়। এবার আমি ফোড়ন দিয়ে দেব। ডালটাকে নামিয়ে নিয়েছি, এবার আমি কড়াইটা বসিয়ে দিলাম ধুয়ে। এবার এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে আমি 3টে শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। এখন এখানে আমি দিয়ে দেব রসুন কোচানো। দিয়ে দেওয়ার পরে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো যেই নাকি আমার লাল লাল হবে আর কি, এতক্ষণ ধরে আমি ভাজবো পেঁয়াজটা। যেই আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি ডালটাকে ফোড়নে দিয়ে দেব। ডালটা নামিয়ে রেখেছিলাম, ফোড়নে দিয়ে দিলাম। দেখুন, এরকম ঝাটকা একটা ফোড়ন দিতে হবে, তাহলে এটার টেস্টটা আসবে। এবার আমি কিছুটা ঘেটে নেব, ঘেটে মিশিয়ে দিলাম। দেখুন, আমার পাট শাকের ডাল রেডি। এই পাট শাকের ডাল দিয়ে গরম ভাতের সাথে এক থাল ভাত মেরে দেবেন, কোনো কিছুর দরকার নেই। মাছ মাংস ফেল, একবার বানিয়ে দেখুন, আমার কথা মতো খেয়ে খুব মজা পাবেন। তো আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাদের কমেন্ট করবেন, কে কোথা থেকে দেখছেন, আমরা রিপ্লাই দেব। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, উৎসাহ দিবেন।